হামজা চৌধুরীর সাথে আরো একজন বিশ্বমানের প্লেয়ার যদি বাংলাদেশে ফুটবল একাদশে যোগ দেয় তাহলে ব্যাপারটা কেমন হবে? বাংলাদেশের ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় সুখবর হচ্ছে হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মার্চে ভারতের হয়ে খেলতে দেখা যেতে পারে হামজা চৌধুরীকে। আর হামজা চৌধুরী যখন বাংলাদেশের হয়ে খেলবে তখন যে কোনো টিমের চেয়ে 10% এগিয়ে থাকবে, কেননা গোলকি সহ বাংলাদেশের প্লেয়ার খেলবে 10 জন এবং হামজা চৌধুরীর যুগ হয়ে একাদশ পূর্ণ হবে। আর হামজা চৌধুরী খেলা মানেই আমরা এগিয়ে থাকবো, কেননা হামজা চৌধুরী হচ্ছেন একজন বিশ্বমানের সেরা প্লেয়ার। আর বিশ্বমানের সেরা প্লেয়ার একটা একাদশে থাকলে তাদের শক্তিটা একটু বেশি হবে। তাই হামজা চৌধুরী বাংলাদেশের ওই খেলা মানে আমাদের জন্য একটা বড় সুখবর। হামজা চৌধুরীর সাথে আরো একজন বিশ্বমানের প্লেয়ার যদি বাংলাদেশে ফুটবল একাদশে যোগ দেয় তাহলে ব্যাপারটা কেমন হবে? বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা ফুফে হামজা চৌধুরী বল যাকে নিয়ে অনেক চেষ্টা করছেন, তার নাম হচ্ছে সুমিত শু। তিনি কানাডায় বড় হয়েছেন। তার বাবা মা হচ্ছেন সিলেটের, কিন্তু তার জন্ম, বেড়ে ওঠা, খেলাধুলা শিখা সবকিছুই কানাডাতে। সিলেটবাসীর জন্য সুখবর যে হামজা চৌধুরীও সিলেটের এবং সুমিত শু সিলেটের। এটা সিলেটবাসীর জন্য সুখবর, কেননা তাদের দুইজন সন্তান বাংলাদেশ জাতীয় টিমে নেতৃত্ব দিবেন। বর্তমানে তিনি কানাডিয়ান ক্লাব কাবাবি এফসি হয়ে খেলছেন এবং কানাডিয়ান প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দলের একজন সদস্য, কেননা কানাডিয়ান প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হচ্ছে কাবাবি এফসি। এবং এই সুমিত শুর কেরিয়ার, তার কেরিয়ার হচ্ছে অনেক সমৃদ্ধ, ওয়ান্ডারফুল একটা পারফরমেন্স করে তার কেরিয়ার করেছেন। তিনি কানাডিয়ান আন্ডার-21 টিমে খেলেছেন এবং ফুজ এফসির হয়ে তিনি মাঠ কাঁপিয়েছেন এবং এফসি এন্ডোরমেন্টনের হয়ে তিনি রীতিমতো মাঠ কাঁপিয়েছেন এবং এছাড়াও আরো বেশ কয়েকটি উন্নত মানের ক্লাবের হয়ে তিনি খেলেছেন। শুধু কি তাই, তিনি কানাডিয়ান জাতীয় টিমের হয়েও খেলেছেন। তার ডেবু হয়েছিল 2020 সালের 7 জানুয়ারিতে, যখন তার বয়স মাত্র 22। এখন তার বয়স হামজা চৌধুরীর সমান, কারণ হামজা চৌধুরীর বয়সও 27, সুমিত শুর বয়সও 27। এই দুইজন ফুটবলার যদি বাংলাদেশের হয়ে খেলে তাহলে বুঝতে পারছেন ব্যাপারটা কেমন হবে। হামজা চৌধুরী একজন মিডফিল্ডার এবং সুমিত শু একজন মিডফিল্ডার। এই যে দুইজন ভালো বিশ্বমানের মিডফিল্ডার যদি বাংলাদেশের হয়ে খেলে তাহলে বাংলাদেশের ফুটবল একাদশটা মিডফিল্ড সাইডটা কিরকম স্ট্রং হবে বুঝতে পারতেছেন। আমরা চাইবো যে বাংলাদেশ বংশোদ্ভূত যে তারকা প্লেয়ার গুলা অন্য দেশে খেলছেন তাদেরকে এনে বাংলাদেশ ফুটবল দলকে স্ট্রং করে আমরা যেন বিশ্ব দরবারে একটা ভালো পর্যায়ে যেতে পারি। এর জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উপর আমাদের আশা থাকবে যে তারা যেন এভাবে বাংলাদেশ বংশোদ্ভূত যারা স্টার আছে, ভালো মানের প্লেয়ার আছে, তাদেরকে সংগ্রহ করে বাংলাদেশের ফুটবল একাদশকে স্ট্রং করে